আমি ৭৮ লক্ষ টাকা পাবো। আমি আমার পাওনা ১৬,৪৮,৫৬০ টাকা পাবো। প্রতারণা করে আমার কাছ থেকে ৮০ লক্ষ টাকা বাকি নিয়ে ২,৮৫,০০,০০০ টাকা পাই। এতটাই কষ্টে আমরা মানবতা জীবন যাপন করতেছি। বলে যে আমার ১,০০০ লোক রিজার্ভ করা আছে, আসলে তোমাদের মারে ফেলে দেব। আমি ৭৮ লক্ষ টাকা পাবো। ওনার সাথে আমাদের ৪-৫ বছর ধরে ধান চালের ব্যবসা। উনি হঠাৎ করে টাকাগুলো আমার আটকে দিয়েছে, আর ওনার কাছে আমরা টাকার জন্য অনেকবারই গিয়েছি বাবা সহ। তো উনি টাকা দিবে না এরকম তাল বাহানা করে হঠাৎ করে জানুয়ারি মাসে উনি উধাও। আর ওনার যে প্রতিষ্ঠান গ্রুপকে ভাড়া দিয়েছে, কিন্তু আসলে ভাড়া দিয়েছে কিন্তু ওখানে ব্যবসা করতেছে ওনার জামাই বকুল এবং ওনার ছেলে রুল আমিন। এখন ওরা ব্যবসা করতেছে এটা, আর আমাদের টাকা পয়সা দিচ্ছে না, ভয়ভীতি দেখাচ্ছে যে আপনাদের টাকা আপনারা পাবেন না। ওনার ম্যানেজাররা থেকে শুরু করে সবাই মিলে এই কার্যক্রমের সাথে জড়িত। ওনাদের অর্থ সম্পদ যদি দুদক তলব করে তাহলে ১,০০০ কোটি টাকার উপরে আছে সম্পদ আছে ওনাদের। ঢাকাতে অনেক বাড়ি আছে। আমি আমার পাওনা ১৬,৪৮,৫৬০ টাকা পাবো। আমার মতো আরও অনেক ভাই ব্রাদার আছে যে এতটাই কষ্টে আমরা মানবতা জীবন যাপন করতেছি, এটা কাউকে দেখার মতো নাই। এই বছর নিজেরা কুরবানি পর্যন্ত করতে পারিনি। আমি ছোট্ট একটা ক্ষুদ্র ব্যবসায়িক। এই রুহুল আমিন আমাদের প্রতারিত করেছে। এভাবে আমরা বিশেষভাবে আমি এবং আমার আরতদার সমিতির পক্ষ থেকে ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদের এই পাওনা টাকাটুকু আদায় করে দেওয়ার জন্য সুব্যবস্থা করতে। উনি কোনোভাবেই দেউলিয়া না, আর হঠাৎ করে এত বড় একটা প্রতিষ্ঠান এইভাবে দেউলিয়া হতে পারে বলে মনে হয় না। উনি অনেক সুকৌশলে উনি দেউলিয়া আবেদন করেছেন গত ৩০ জানুয়ারি, আর উনি মার্কেট থেকে ৩০ জানুয়ারির পরে থেকেও আপনার মার্চ পর্যন্ত গড়ে দেখা গেল আমরা আমাদের পরিসংখ্যানে প্রায় ২ কোটি টাকা বিভিন্ন প্রলোভনে বাকি তুলে নিয়েছেন। আমি তো দীর্ঘদিন ওনার সঙ্গে ব্যবসা করেছি, আমি ব্যক্তিগতভাবে ওনার কাছ থেকে ২,৮৫,০০,০০০ টাকা পাই। তো উনি তো বিভিন্ন প্রলোভনেই এই কাজগুলি করেছেন এবং উনি সূক্ষ্ম ব্রেনে এই কাজটা করেছেন। এটা আমাদের বিবেচনায় বারবারই আসে। প্রতারণা করে আমার কাছ থেকে ৮০ লক্ষ টাকা বাকি নিয়ে উনি মিল বন্ধ রাখার কথা বলে হাইকোর্টে মামলা করে, কিন্তু ওনার মিল বন্ধ নেই। ওনার ছেলে এবং জামাই মিল চালাচ্ছে এবং আমাদের সঙ্গে সবার সঙ্গে প্রতারণা করেছে। এবং আমরা এতগুলা আড়তদার বা কৃষক আমরা মানবতায় জীবনযাপন করতেছি। এবং টাকা চাইতে গেলে ওনার ম্যানেজাররা বিভিন্ন হুমকি ধুমকি দেয় এবং উনি বলে যে আমার ১,০০০ লোক রিজার্ভ করা আছে, আসলে তোমাদের মারে ফেলে দেব। তা আমরা সাধারণ লোকজন আমরা কি করব? আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। আমরা ইতিপূর্বে একটা মানববন্ধন করেছিলাম মহাদেবপুর মডেল স্কুলের সামনে। আমরা এর কোনো সুরাহা পাইনি। আমরা এই সুষ্ঠু ব্যবস্থা চাই এবং আমাদের থেকে কৃষকেরা টাকা পাবো, ওদের টাকা না দিতে পারে আমরা অনেক বিপদে আছি। আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জেলা প্রশাসনকে বলতে চাই, ওনার কাছে আমরা অনুরোধ করি যে আমাদের একটু সুব্যবস্থা হলে আমরা সবাই উপকৃত হব। উনি পরিবারকরণের মাধ্যমে উনি ঢাকাতে এবং বিভিন্ন জায়গায় এই টাকাগুলি ব্যবসার টাকাগুলি সরায়ে পরিবারকে দিয়ে ওনার ভবিষ্যৎ ভালো করার বা ভালো থাকার উদ্দেশ্য নিয়েই ওনার এই পরিকল্পনা। অবশ্যই সম্পদ করেছে। ঢাকাতে তো ওনার অনেক সম্পদ, এক বাইগারটেক এলাকাতে ওনার প্রায় আমাদের জানা মতে আমাদের তথ্য মতে প্রায় ৫-৭০০ কোটি টাকার সম্পদ রয়েছে। আমাদের চাওয়া কি এখন প্রশাসনের কাছে আমাদের চাওয়া একটাই, দয়া করে আমরা মানবতার জীবনযাপন করতেছি, আমরা একদম রিক্ত, আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের পরিবার নিয়ে আমরা মানবতার জীবনযাপন করছি। আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাদের পাওনা টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা এবং প্রয়োজনে প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা আগাবো এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য ওনার কাছে আকুল আবেদন করব।